we are going to discuss about preposition. তাহলে এই যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি প্রিপোজিশন, অ্যাকচুয়ালি এটার মানেটা কি? অ্যাকচুয়ালি ইংলিশের বেশিরভাগই 80% আলটিমেটলি প্রিপোজিশন। 80% প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা আমাদেরকে বুঝতেই হবে, কারণ প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন মানে সম্পর্ক বোঝায়। কার সাথে? একটা নাউনের সঙ্গে অন্য একটা নাউনের কি সম্পর্ক, বা একটা প্রোনাউনের সঙ্গে অন্য একটা প্রোনাউনের সম্পর্ক কি। তাহলে প্রিপোজিশন ওয়ার্ডটাকে যদি আমরা ভেঙে দিই, আমি যদি একটা বিস্কুট নিই, তাহলে বিস্কুটটাকে আমরা কি করে দাঁত দিয়ে ভাঙি। তাহলে প্রিপোজিশন ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি, তাহলে দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে পজিশন। প্রি মানে হচ্ছে আগের, পজিশন মানে কি একটা নাউনের সঙ্গে অন্য একটা নাউনের সম্পর্ক কি, বা একটা নাউনের সঙ্গে অন্য একটা প্রোনাউনের সম্পর্ক কি। তাহলে প্রিপোজিশন কি কি আছে দেখে আমরা, সাম জেনারেল ইউজ অফ প্রিপোজিশন, মানে কিছু সাধারণ ইউজ মানে হচ্ছে ব্যবহার। কিসের ব্যবহার? প্রিপোজিশনের ব্যবহার। তার মধ্যে আসি ইউজ অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার কি কি দেখে নি, ছবি দিয়ে আমরা বুঝবো, তাহলে আমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়ে যাবে এবং আমরা সহজে বুঝবো। যেমন তোমাদেরকে এইমাত্র যদি বলি তোমার মা, তাহলে মায়ের কি ছবিটা আসছে মুখে, নাকি ময়ে আকার মা এই ওয়ার্ডটা তোমার কাছে আসছে? নিশ্চয়ই মায়ের ছবিটা তোমার মনের মধ্যে আসছে। ঠিক তেমনি ছবিতে আমরা বুঝবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা আসছি দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে কটা নাউন আছে? বুকটা একটা নাউন, একটা টেবিল একটা নাউন, এই দুটো নাউন। তাহলে বুকের সঙ্গে টেবিলের কি সম্পর্ক? বুকটা টেবিলের কি আছে? এই যে টেবিল, টেবিলের ওপরে আছে। তাহলে কোনো কিছুর ওপর যদি কোনো কিছু থাকে, যদি অ্যাটাচ থাকে, অ্যাটাচ মানে যদি সে সারফেসের সঙ্গে যদি সেটা স্পর্শ থাকে, যদি সেটা স্পর্শ থাকে বা অ্যাটাচ থাকে, তাহলে সেটা অবশ্যই আমরা অন বলবো। ঠিক আছে? তাহলে আই এম পুটিং মাই হ্যান্ড অন দ্য পেপার, এটা আমরা বলতে পারি, বা আই এম পুটিং মাই হ্যান্ড অন দ্য বুক, এটা আমরা বলতে পারি। কোনো কিছুর ওপরে থাকে, যদি চিটে থাকে বা অ্যাটাচ থাকে, তাহলে অন অবশ্যই বলবো। নেক্সট চলে আসি আমরা যে অ্যাকচুয়ালি অ্যাবাভ কোথায়। অ্যাবাভ মানে হচ্ছে বহু ওপরে। যদি কোনো কিছু অনেক ওপরে, এটা আমরা একটু পরে আসবো, আগে অনের পর চলে আসি আমরা ওভার। ওভার মানে কি? কোনো কিছুকে অতিক্রম করে নেওয়া, বা কোনো কিছুর এটা উপরে, এটা অন মানে উপর, ওভার মানে ওপর, আর অ্যাবাভ মানে ওপর। অন মানে কি? ওপর। অন মানে কোনো কিছুর ওপরেই থাকা। এই টেবিলের সঙ্গে বইয়ের দূরত্ব কিন্তু বেশি দূর নয়, বইটা টেবিলের ওপরেই আছে। আর এক্ষেত্রে ওভার কি? এই ক্যাট ইজ জাম্পিং বা দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ডেস্ক। তাহলে ডেস্কের ওপর দিয়ে ঝাঁপালো। তাহলে ডেস্কের ওপরে মানে কি? ডেস্কের সঙ্গে চিটে আছে কি ক্যাটটা? না, অবশ্যই চিটে নেই। ডেস্কের সঙ্গে ক্যাটের ডিফারেন্স বা একটা দূরত্ব রয়েছে, কিছুটা দূরত্ব। বহু দূরত্ব কি? বহু দূরত্ব নয়। বাইরে আমরা বলতে পারি একটা ফ্যান যদি থাকে, ঠিক আছে, একটা মাথার উপরে যদি ফ্যান থাকে, তাহলে কি বলবো? দ্য ফ্যান ইজ ওভার মাই হেড। তাহলে ফ্যানটা আমার মাথা ঠিক ওপরে আছে। চিটে আছে কি? না, চিটে নেই। এটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ওভার। আর অ্যাবাভ কোনটা? অ্যাবাভ মানে যেটা ধোঁয়া ছোঁয়ার বাইরে। দ্য সান ইজ নাও অ্যাবাভ আওয়ার হেড। তাহলে সান বা সূর্যটা কোথায় রয়েছে? আমাদের মাথার উপরে আছে, কিন্তু কিরকম উপরে? যেটা ধোঁয়া ছোঁয়ার বাইরে নেই। তাহলে এক্ষেত্রে ওপর বলা হতো। তাহলে অন মানে উপর, অ্যাভার মানে উপর, ওভার মানে উপর। কিন্তু তিনটের ব্যবহার তিন রকম ভাবে। নেক্সট আমরা আসছি ইনটু। ইনটু মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, আর টু মানে দিকে। তাহলে টু এর প্রিপোজিশনটাকে দেখে নি। টু মানে যে দিকে, মানে টু মানে ডাইরেকশন। তাহলে আই এম গোয়িং টু দ্য স্কুল, তাহলে আমি কোথায় যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি। দিক মানে কি? আমার মুখটা নিশ্চয়ই, যখন আমি বলছি টু, তাহলে আমার মুখটা স্কুলের দিকেই থাকছে, তাই না? এই যেখানে স্কুল রয়েছে, তাহলে আমার মুখটা কোন দিকে? স্কুলের দিকে। আই এম গোয়িং টু দ্য মার্কেট, টু মানে দিকে, আর কিছু না। টু মানে কি? অ্যাকচুয়ালি ডাইরেকশন, DIRECTION, ডাইরেকশন। ওকে, এবার ইনটু মানে কি? ইন মানে হচ্ছে মধ্যে, আর টু মানে হচ্ছে দিকে। তাহলে মধ্যে এদিক ওদিক করাকে ইনটু বলা হয়। যেমন কি এখানে রয়েছে দ্য বয় র্যান ইনটু দ্য রুম। তাহলে ছেলেটি কোথায় গেল? রুমের ভেতরে গেল, মানে রুমের মধ্যে এদিক ওদিক, তাই না? রুমের মধ্যে গেল, কিন্তু ছেলেটা তো একটা মোশন রয়েছে। মোশন মানে কি? গতি রয়েছে। টু মানে কি? গতি একটা, তাই না? তাহলে ছেলেটি রুমের ভেতরে গেল, কিন্তু এর ভেতরে কি একটা গতি রয়েছে। তাহলে ইনটু মানে হচ্ছে ভেতরে গতি, আর কিছু না। এবার আউট অফ মানে কি? কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া। তাহলে আই এম গোয়িং ইনটু দ্য হাউস, তাই না? আই এম কামিং আউট অফ দ্য হাউস। আউট মানে হচ্ছে বাইরে, অফ মানে হচ্ছে থেকে। তাহলে ঘরের থেকে। তাহলে কি লেখা আছে? দ্য লায়ন কেম আউট অফ হিজ ডেন। ডেন মানে হচ্ছে লায়ন যেখানে বসবাস করে, সেটাকে লায়নের ডেন বলা হয়। এটা ড্রেন নয়, যেটি দিয়ে আমাদের নর্দমার কাদা ময়লা এসব জিনিস, সেটা ড্রেন অ্যাকচুয়ালি। ড্রেন মানে হচ্ছে কোনো কিছু দিয়ে বয়ে চলাকে ড্রেন বলা। এখানে কিন্তু ডেন লেখা আছে, DN, ডেন। দ্য লায়ন কেম মানে এসেছিল কোথা থেকে? এসেছিল আউট অফ দ্য ডেন, ডেন থেকে এসেছিল। আর ক্ষেত্রে একটা বড় ট্রিক্স বলছি, যেটা তোমাদের ক্ষেত্রে বোঝার খুবই উপযুক্ত। যেমন ধরো দ্য বয় র্যান ইনটু দ্য রুম, দ্য বয় র্যান ইনটু দ্য রুম। তাহলে ছেলেটি, ইনটু মানে কি? রুমের ভেতরে, ছেলেটি রুমের ভেতরে গিয়েছিল, মানে দৌড়ে গিয়েছিল, আর কিছু না। তাহলে আবারও বলছি, কোনো সেন্টেন্সকে যখন তুমি ট্রান্সলেশন করবে, তখন তোমাকে পেছন থেকে সামনে আসতে হবে। সাবজেক্টটা তো নিয়ে নিতে হবে। প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলি, সাবজেক্টটা তো নিয়ে নিতে হবে। সাবজেক্টটা দা বয়। বয় সাবজেক্ট মানে কি? যার সম্পর্কে কিছু বলা হয় বা যে কোনো কাজ করে, তাকে সাবজেক্ট বলা হয়। ঠিক আছে? তাহলে দা বয়
ran into the room. ওকে, নেক্সট আমরা বিটুইন। টুইন মানে কি? টুইন মানে যমজ। আর বিটুইন মানে কি? দুটোর মধ্যে থাকাকে বিটুইন। তাহলে হি ডিভাইডেড দ্য ফ্রুটস বিটুইন দ্য টু ব্রাদার্স। মানে সে কি করেছিল? ডিভাইড মানে ভাগ করে দেওয়া। আমরা ভাগ তো ছোট থেকে করেছিলাম, কিন্তু ভাগ মানে কি? কতগুলো জিনিসকে কত কিছুর মধ্যে দিয়ে করে দেওয়াকে অ্যাকচুয়ালি ভাগ বলা হয়। ওকে, তাহলে এখানে বিটুইন কি বলছে? হি ডিভাইডেড দ্য ফ্রুটস বিটুইন টু ব্রাদার্স। মানে সে কি করেছিল? ভাই মধ্যে বিটুইন, আবারও বলছি বিটুইন, বি মানে হচ্ছে থাকা, আর টুইন মানে হচ্ছে মধ্যে। টুইন মানে দুজনের মধ্যে। টুইন মানে কি? দুজনের মধ্যে। যেমন টুইন মানে যমজ, আমরা বলি টুইন ব্রাদার্স, টুইন সিস্টার, তাই না? যমজ দেখতে। তাহলে হি ডিভাইডেড দ্য ফ্রুটস বিটুইন দ্য টু ব্রাদার্স। তাহলে ইনি কি করলেন? দুজন ভাইয়ের মধ্যে খাবারটাকে ভাগ করে দিলেন। দুজনের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই টুইন বলবো আমরা। তাহলে আবারও বলছি বিটুইন মানে কি? দুজনের মধ্যে যদি হয় তাহলে আমরা অবশ্যই বিটুইন বলবো। তাহলে হি ডিভাইডেড মানে তিনি ভাগ করে দিয়েছিলেন। কি ভাগ করে দিয়েছিলেন? দ্য ফ্রুটস মানে ফলগুলো ভাগ করে দিয়েছিলেন বিটুইন দ্য টু ব্রাদার্স। নেক্সট আমরা আসছি অ্যামং। অ্যামং মানে কি? অনেকজনের মধ্যে। তাহলে বিটুইন মানে দুজনের মধ্যে, আর অ্যামং মানে কি? দুইয়ের বেশি। 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, সেটা 8 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, সেটাকে অ্যামং বলা হয়। তাহলে অ্যামং কোন ক্ষেত্রে হয়? দ্য বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। তাহলে বইগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল বা ভাগ করে দেওয়া হয়েছিল অনেকগুলো ছেলের মধ্যে। যদি ভাগ পিছু করে দেওয়া হয় তাহলে বিটুইন মানে কি? বিটুইনের ক্ষেত্রেও ভাগ করা হয় আর অ্যামং এর ক্ষেত্রেও ভাগ করা হয়। ওকে, তাহলে অ্যামং মানে কি? 2 এর বেশি। 3 হতে পারে, 4 হতে পারে, 10 হতে পারে, 50 হতে পারে, 1 লাখ হতে পারে। তাহলে এখানে বুকস এর জায়গায় আমরা অন্য কিছু বলতে পারি, সেন্টেন্সটা চেঞ্জ করে দিতে পারি না? ভ্যারিয়েশন রাখতে হবে। জীবন মানে কি? ভ্যারিয়েশন মানে কি? স্বাদ আলাদা রকম ভাবে খেতে হবে। প্রতিদিন মাছ মাংস খাওয়া, প্রতিদিন যদি মাংস ভাত খাই সেটা বোরিং। প্রতিদিন যদি ডিম ভাত খাই সেটাও ভালো লাগবে না। একদিন স্বামী বিবেকানন্দকে একজন জিজ্ঞেস করেছিলেন যে, স্বামীজি, পৃথিবীতে বিষ কি? তখন স্বামীজি উত্তর দিয়েছিলেন, জীবনে যেটাই বেশি কিছু সেটাই বিষ। তুমি যদি বেশি পরিমাণে ক্যালসিয়াম যদি ইনটেক করো তাহলে তোমার কিডনিতে সমস্যা হতে পারে। আবার ক্যালসিয়াম যদি ইনটেক না করো সেই ক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। বেশি কিছুই খারাপ। একসঙ্গে যদি মোটামুটি 2 ফেটি ডিম খেয়ে নাও তাহলে একদম পটল ডাঙায় চলে যাবে ডাইরেক্ট। তাহলে যেটা খেতে হবে সেটা আমাদের কি করতে হবে? লিমিটেড খেতে হবে। এমন খাওয়া চলবে না যার জন্য মরে যাবো বা কোনো রোগ হয়ে যাবে, সেরকম খেলে চলবে না। সব ক্ষেত্রেই তাই। ঘুমানো ভালো কিন্তু অতিরিক্ত ঘুমানো খারাপ। বকা ভালো কিন্তু অতিরিক্ত বকা ভালো। অতিরিক্ত বকাও কিন্তু খারাপ। পড়াশোনা করা ভালো কিন্তু বেশি মাত্রায় যদি পড়াশোনা হয় সেটাও খারাপ। ফাঁকি মারা ভালো, আবার বেশি মাত্রায় যদি ফাঁকি মারা হয় সেটাও কিন্তু খারাপ, তাই না? তাহলে এবার আমরা আসছি দ্য বুকস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। এনে দ্য বুকস এর জায়গায় আমরা বলতে পারি দ্য সুইটস মানে মিষ্টিগুলো ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস। আবার আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমরা স্কুলে যখন যেতাম, স্কুলে আমাদেরকে মিষ্টি দেওয়া হতো না। স্কুলে আমাদেরকে কি দেওয়া হতো? এরকম কোনো অনুষ্ঠানে, কোনো ফেস্টিভ্যালে আমাদেরকে দেওয়া হতো দুটো বিস্কুট। দ্য বিস্কিটস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, এটা বলতে পারি আমরা। বা তুমি যদি কোনো পয়সা কিছু জনের মধ্যে ভাগ করে দিচ্ছ তাহলে দ্য মানি ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, এটা তুমি বলতে পারো। এই কিছু না, এইগুলো তো সেন্টেন্সের ফরমেশন। আজকে আমরা প্রিপোজিশনের এই কটা প্রিপোজিশন শিখলাম। নেক্সট দিন আমরা আরো কিছু প্রিপোজিশন শিখবো। তোমরা সবাই ফোকাস রাখো এবং ক্লাসে অ্যাক্টিভ থাকবে। জিনিসটা বারবার করে দেখবে, তাহলে বুঝতে পেরে যাবে। আবারও বলি, অন মানে উপরে, কোনো কিছুর উপরে থাকাকে অন। ওভার মানে কি? অনেকটা, মানে কিছুটা উপরে কিন্তু ধনাছোঁয়ার মধ্যেই থাকে, সেটাকে ওভার বলা হয়। আর অ্যাবাব কোনটাকে বলা হয়? অ্যাবাব মানে যেটা ধনাছোঁয়ার বাইরে, সেটাকে অ্যাবাব বলা হয়। ইনটু মানে কি? মধ্যে কোনো দিকে চলে যাওয়াকে ইনটু বলা হয়। আউট অফ মানে কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া। বিটুইন মানে কি? দুজনের মধ্যে থাকা। মানে কি? অনেক জনের, সেটাকে এমন হয়। বাস এই সবকিছু কিন্তু এখানে অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এভাবে